হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আই হোপ আজকের এই ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল। আজকে সকাল থেকে ভিডিওটি শুরু করেছি। আবিরের স্কুল আছে, সেজন্য কিন্তু অনেক সকালবেলা উঠেছিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন, আবিরকেও কিন্তু রেডি করে দিয়েছি। আবির স্কুলে যাওয়ার ঠিক আগের মুহূর্তটাতে বাড়িটার এরকম অবস্থা হয়ে থাকে, কি বলবো, যেটা হয়তো প্রত্যেকটা সংসারেরই গল্প। যাদের বাচ্চা স্কুলে যায় তারা হয়তো এটা সবাই জানে। মানে ঘরের প্রত্যেকটা জিনিস একেবারে এলোমেলো। সকালবেলাটা অনেকটাই চাপের মধ্যে কিন্তু থাকতে হয়, কারণ 9টা 20-তে কিন্তু ওকে স্কুলে যেতে হবে। সেই জন্য তার আগেই কিন্তু সমস্ত কাজ আমাকে কমপ্লিট করতে হয়। তার সাথে আবিরকে রেডি করানো, ওর টিফিন রেডি করা। তো এই যে সকালবেলার আমার যুদ্ধটা কিন্তু চলতেই থাকে যতক্ষণ না স্কুলে যাচ্ছে। তবে স্কুলে চলে গেলে তখন কিন্তু আর খুব একটা ঝামেলা থাকে না। তখন কিন্তু একটা একটা করে আমি আমার সংসারের কাজগুলো ইচ্ছে মতো করতে পারি। তো ওইদিকে কিন্তু ওকে রেডি করে দিয়েছিলাম, আর তার সাথে কিন্তু আবিরের এখন টিফিনটাও আমি রেডি করে নিচ্ছি। তো আজকে কিন্তু ওকে রুটি দেব, তো রুটি বানিয়ে নিয়েছিলাম। আবিরের জন্য শুধু একটা রুটি বানিয়ে নিয়েছি, আর তার সাথে এই যে একটা ডিম সেদ্ধ করে নিয়েছিলাম। তো আবির বলেছিল যে রুটির সাথে আমাকে একটা ডিম সেদ্ধ করে দিও, তো সেটাই কিন্তু আজকে করে দিয়েছিলাম। তো এই যে একটা ডিম কিন্তু সিদ্ধ করে নিয়েছি। এখন কিন্তু আমি ডিমের খোসাটা ছাড়িয়ে নেব, আর তারপরে কিন্তু ওকে আমি টিফিনটা রেডি করে দেব। তো এমনি সময় কিন্তু বেশিরভাগ ওকে রাইসটাই দিয়ে থাকি। তো আজকে এই যে রাইসটা আর দেওয়া হয়নি, আজকে কিন্তু রুটিটাই দিয়ে দিলাম। তবে বাচ্চারা যেটা যখন খেতে ভালোবাসে সেটাই কিন্তু দেওয়া উচিত। তো প্রতিদিন কিন্তু রাইসটা খেতে ভালো লাগে না, তো সেজন্য মাঝে মধ্যে এরকম একটু টিফিন দিলে কিন্তু তারাও বেশ মজা করে খেতে পারে। তো টিফিনটা রেডি করে দিয়েছিলাম, তো তারপরে কিন্তু আমি ব্যাগে এখন ভরে দিলাম। আর তারপরে কিন্তু আবির চলে গেছে। তো আবির যেহেতু গাড়িতে করে স্কুলে যায়, সেই জন্য আমার খুব একটা ঝামেলা হয় না, আমাকে যেতে হয় না। ওর বাবা কিন্তু ওকে দিয়ে আসে রাস্তায়, তারপরে কিন্তু ও গাড়িতে চলে যায়। তো চলে গেছে, তার সাথে আমার হাজব্যান্ডও কিন্তু ডিউটিতে চলে গেছে। তো এখন কিন্তু একটা একটা করে কাজ আমি করে নেব। তো এখানে এই যে ডাইনিং টেবিলের অবস্থাটা দেখতেই পাচ্ছেন কি অবস্থায় হয়ে আছে, সব কিছু একেবারে এলোমেলো করে রেখে দিয়েছে। তো এই যে একটা এখানে ইনভাইটেশনের কার্ড দিয়ে গেছিলো, তো সেটা একটু দেখাচ্ছিলাম। আর আবির যেহেতু বেশিরভাগ সময় আর্ট করতে বেশি ভালোবাসে, তো সেই জন্যই কিন্তু এখানে আর্ট করছিল। আর তার সাথে এই যে কালারগুলো কিন্তু ডাইনিং টেবিলের মধ্যে অনেকটাই লেগে গেছিলো, তো সেটাই কিন্তু আমি তারপরে ক্লিন করে দিয়েছি। তো হয়তো প্রথমে বলেছিলাম যে স্কুলে যাওয়ার ঠিক আগের মুহূর্তটা তো ঘরের অবস্থা এত পরিমাণে খারাপ হয়ে থাকে, কি বলবো, প্রত্যেকটা জিনিসই প্রত্যেকটা জায়গা একেবারে এলোমেলো হয়ে থাকে। তো আমি এই যে ওর বইগুলো এখন ভালো করে গুছিয়ে নিচ্ছি। স্টাডি টেবিলে কিন্তু এভাবে এলোমেলো হয়েই থাকে, তবে আমি যতই সুন্দর করে গুছিয়ে রাখি না কেন তাও এভাবে এলোমেলো হয়েই থাকে। তবে এই যে আমার কাজটা তো আমাকে করতেই হবে, তো সেই জন্যই কিন্তু এখানে করে নিচ্ছি। আর এভাবে এলোমেলো হয়ে থাকলে দেখতে কিন্তু একেবারেই ভালো লাগে না। তো সেজন্য কিন্তু অবশ্যই এভাবে পরিপাটি করে গুছিয়ে রাখার চেষ্টা করি। আমার সংসারটি খুবই ছোট্ট একটা সংসার। হয়তো আমার সংসারে কোনো জিনিসপত্রই নেই, কোনো দামি ফার্নিচার বা কোনো কিছুই নেই, তবে যতটুকু আছে সেটা দিয়েই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো থাকার চেষ্টা করি। আর সেগুলো দিয়ে আমি আমার ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করি। তো আমার এই ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আমাকে ভালোবাসা দিতে পারেন, আর অবশ্যই নোটিফিকেশন অল করে দেবেন। তাহলে আমি যখনই ভিডিও দিই না কেন
সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারা চাইলে সময় সুযোগ মতো করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, কারণ আপনাদের ভালোবাসা ও সাপোর্টটা আমার কাছে ভীষণ দরকার। তো যাই হোক বন্ধুরা, অনেক কথা বলে নিয়েছি, আর কথার ফাঁকে আমি আমার কাজগুলো কিন্তু করে নিয়েছিলাম। তো এদিকে ঘর গোছানোর কাজ কিন্তু কমপ্লিট করে নিয়েছি, আর তারপরে চলে গেছি একেবারে রান্নাঘরে। তো এই যে আজকে কিন্তু রান্না করব। তো এখানে আজকে ছোট মাছ নিয়ে এসেছিলো, তো সেগুলোরই কিন্তু চচ্চড়ি করে নেব। আর এই ছোট মাছ কাটতে কিন্তু যতটা কষ্টকর, খেতে কিন্তু ততটাই সুস্বাদু, অনেক বেশি টেস্টি হয় খেতে। আর এভাবে হাতে মেখে রান্না করলে তো আরও অনেক বেশি টেস্টি হয়। তবে আমি যেহেতু এখানে লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম সেজন্য আমি আর হাত দিয়ে কিন্তু মাখিনি। তো এভাবে ছেনি দিয়ে কিন্তু মেখে নিয়েছি, আর এখন কিন্তু রান্নাটা করে নেব। তো আমি সমস্ত কিছু কিন্তু এখানে দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজ কুচি, আলু কুচি, আর তার সাথে পরিমাণ মতো হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, তো সমস্ত কিছু দিয়েছিলাম। দিয়ে ভালো করে মেখে, আর তার সাথে কিন্তু তেলটাও অ্যাড করেছি একসাথে। তো সমস্ত কিছু দিয়ে তারপরে কিন্তু আমি ভালো করে বসিয়ে দিয়েছি রান্নাটা। আরোভাবে মেখে রান্না করলে সত্যি অনেক বেশি টেস্টি হয়। তো এই যে আজকে কিন্তু ছোট মাছের চচ্চড়ি আর তার সাথে ডাল রান্না করব। তো এই হলো আজকের সিম্পল রান্না। তবে আমরা যেহেতু 3টা মানুষ, তো সেজন্য কিন্তু খুব একটা বেশি রান্না করি না, অল্প রান্না করলে কিন্তু হয়ে যায়। তো গতকালকের ভিডিওতে শাইনুর সিদ্দিকা আপু অনেক সুন্দর একটা কথা বলেছিলেন ওনার ভিডিওতে, যে হতাশ হবেন না। তো আমাদের ভিডিওতে যেহেতু অনেকটাই ভিউজ কম, তো সেজন্য আমরা সবাই হতাশ হয়ে যাই। তো সেজন্য কিন্তু শাইনুর আপু অনেক সুন্দর একটা ভিডিও শেয়ার করেছিলেন, আমার অনেক বেশি ভালো লেগেছে কথাগুলো। তো শাইনুর আপুকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। তো ওইদিকে রান্নাবাড়া কমপ্লিট হয়ে গেছিলো, খাওয়া হয়ে গেছিলো। তো তারপরে কিন্তু আর কোনো কিছুই শেয়ার করা হয়নি। এটা একেবারে চলে গেছি সন্ধ্যার দিকে। তো আমি এই যে বিকেলের দিকে একটু ঘুমিয়েছিলাম, তো সেটাই কিন্তু এখন একটু বিছানাটার যেহেতু ঢাকা নিয়ে ঘুমিয়েছিলাম, তো সেটা একটু গুছিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু একটু হলেও ঠান্ডাটা পড়েই গেছে মনে হয় আমার কাছে, কারণ সন্ধ্যার দিকে কিন্তু ঠান্ডা লাগে, আবার এই যে দিনের বেলা একটু গরম লাগে, কিন্তু সন্ধ্যার দিকে আবার ঠান্ডা লাগে। তো আমি এই যে শুয়ে থাকলে অবশ্যই আমাকে ঢাকা নিয়ে শুতে হবে, তা না হলে কিন্তু আমি একেবারেই ঘুমোতে পারবো না। তো সেজন্য একটু ঢাকা নিয়ে কিন্তু শুয়েছিলাম। তো এখন এই যে চাদরটা একটু গুছিয়ে নিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওর এই পর্যায়ে এখনও পর্যন্ত যারা আমার সাথে আছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ আপনাদের এক একটা লাইক আমার ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছে দিতে ভীষণভাবে হেল্প করে। তো সবাইকে বলবো একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো এদিকে কিন্তু আমি তারপরে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর এই যে তারপরে চলে গেছি একেবারেই রান্নাঘরে। এখন কিন্তু রাতের খাবার রেডি করে নেব। তো রাত্রে যেহেতু হাজব্যান্ড রুটি খায়, তো সেজন্য কিন্তু রুটিটা আমাকে প্রত্যেকটা রাতেই করতেই হয়। তো এখন এই যে রুটি করে নিচ্ছি। রাতে কিন্তু খুব একটা রান্না করি না, কারণ একটা রান্না করলে কিন্তু আমাদের হয়ে যায়। তো এই যে রুটি করে নেব, আর তার সাথে আবিরের বাবার জন্য ডিমের মামলেট করে নেব। তো সেগুলা দিয়ে কিন্তু হয়ে যাবে। তো আগে যখন আমি রুটি বানাতাম একেবারে কিন্তু বানাতে পারতাম না, তো মাশাআল্লাহ এখন কিন্তু বানাতে পারি। তবে এই যে শেপটা কিন্তু এখনও পুরোপুরি ঠিক মতো হয় না। তো যাই হোক, শেপটা ঠিক মতো না হলে কি হবে, কিন্তু রুটিগুলো কিন্তু অনেক ফুলকো ফুলকো হয়, তো সেটা দেখেও কিন্তু বেশ ভালো লাগে। আর এভাবে রুটি ফুলকো ফুলকো হলে সত্যি অনেক বেশি ভালো লাগে। আর যে রুটিটা ফুলকো হয় না সেটা কিন্তু আমার একেবারেই আর ভালো লাগে না, মনটা কেমন যেন খারাপ হয়ে যায়। আর এইভাবে ফুলকো ফুলকো রুটি দেখতেও বেশ ভালো লাগে, আর খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয়। তো এখানে কিন্তু আমি প্রায় 6টার মতো রুটি বানিয়ে নিয়েছিলাম। তো যাই হোক বন্ধুরা, এর আগের ভিডিওতে আমাকে আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছিল। তো সবাইকে থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য। এভাবেই সুন্দর সুন্দর কমেন্ট করবে আর আমার পাশে থাকবে।
তো এই হলো আজকের আমার ছোট্ট একটি ভিডিও। তো সারাটা দিন কি করেছি তো সবটাই কিন্তু শেয়ার করেছি। তো আমার সংসারটা যেহেতু খুবই ছোট্ট, তো সেজন্য কিন্তু খুব একটা কাজকর্ম থাকে না, যতটুকু আছে সেটাই কিন্তু শেয়ার করেছি। তবে অনেক কাজই আছে যেটা হয়তো শেয়ার করা একেবারে সম্ভব নয়, তো সেজন্য হয়তো সেগুলো আর শেয়ার করা হয় না। তবে যতটুকু পেরেছি সেটাই কিন্তু শেয়ার করেছি। তো আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে পারেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। তো সবাইকে টাটা, আল্লাহ হাফিজ। দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।